আপনি কি জানেন ঢাকার মাঝেই এমন একটি জায়গা আছে যেখানে আপনি আসল হেলিকপ্টার, ফাইটার জেট, এমনকি পুরনো যুদ্ধ বিমান একদম কাছ থেকে দেখতে পারবেন এবং উঠতে পারবেন। আর এমন একটা রেস্টুরেন্ট যেটা কিনা সম্পূর্ণ বিমানের ভিতরে। আজকে আমরা ঘুরতে এসেছি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। চলুন দেখি এটা কি সত্যিই ভিজিট করার মতো একটা জায়গা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লগ। আজকে আমরা বেরিয়ে গেলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের উদ্দেশ্যে। তো আমরা এখান থেকে মিরপুর 11 নম্বর চলে আসলাম। 11 নম্বর মেট্রো স্টেশন থেকে আমরা চলে যাব হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশন। আমরা এখান থেকে চলে যাচ্ছি মেট্রো স্টেশনের ভিতরে। তো ভিতরে প্রবেশ করার পর আমাদের ভিতরে থাকা এক কর্মকর্তা বলল যে মেট্রো স্টেশনের ভিতরে এখন ভিডিও করা টোটালি নিষেধ, কর্তৃপক্ষের আদেশ ছাড়া ভিডিও করা যায় না। তাই আমরা মেট্রো স্টেশনের ভিতরে কোনো ভিডিও করতে পারিনি। তো এখান থেকে আমরা চলে আসলাম আগারগাঁও মেট্রো স্টেশনে। তো এখান থেকে নিচে নামার পরেই হচ্ছে আমরা চলে আসবো সরাসরি বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামের সামনে। তো এখান থেকে আমাদের একটু সামনের দিকে যাওয়া লাগবে, কারণ হচ্ছে এই গেট দিয়ে এখন প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি, কারণ সামনে হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে দেখতে পারবেন একটি প্রবেশ গেট, এই গেটটি দিয়ে আমরা সরাসরি ভিতরে প্রবেশ করে ফেললাম। আমরা কিছুক্ষণ এইখানে অপেক্ষা করলাম, কারণ হচ্ছে আমরা যেই টাইমে এসেছিলাম সেটা হচ্ছে বিকালের সময়। তো বিকালের সময়ে ঢাকার বিভিন্ন জায়গায় খুব বেশি ট্রাফিক থাকে, তারপরে ওই জায়গায় তুলনামূলক অনেকটাই কম। আমরা ভিতরে প্রবেশ করার পরই দেখলাম এখানে ছোট একটি হেলিকপ্টার। এখান থেকে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দুইজনের জন্য দুইটি টিকিট নিয়ে নিলাম। একটি টিকিটের মূল্য 50 টাকা। কাউন্টার থেকে টিকিট নিয়ে ডান পাশে মূল্যই দেখতেন এখানে টিকিট চেক করে। তো চেক করার পর আমরা দুইজন ভিতরে চলে গেলাম। এখান থেকে আপনারা ডান পাশ দিয়ে সোজা চলে যাবেন ভিতরে প্রবেশ করার জন্য। তো একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন যে একটা ম্যাপস দেওয়া আছে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনারা এই ম্যাপসটা দেখে এখানে ঘুরতে পারবেন। এখন আমরা সরাসরি চলে যাব ভিতরের দিকে। একটু হাঁটাহাঁটি করার পর আমরা এখান থেকে দেখতে পেলাম যে হেলিকপ্টার দেখা যাচ্ছে। তো আমরা সেই দিকেই যাচ্ছি। মোটামুটি অনেকটাই হাঁটার পর আমরা প্রায় বিমানের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর একটু সামনের দিকে দেখতে পাচ্ছেন যে হেলিকপ্টার দেখা যাচ্ছে। তো আমরা এখন এইগুলো একটু কাছ থেকে দেখব। তো এইখানে রাখা মোটামুটি সবগুলো হেলিকপ্টারই আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত, এবং এগুলো আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক ভূমিকা রেখেছে, এবং আমাদের সামরিক যে এয়ারফোর্স আছে তাদেরও অনেক ভূমিকা রেখেছে। আমরা আরেকটু ভিতরের দিকে আসার পর এখানে দেখতে পেলাম যে অনেকগুলো প্রশিক্ষণ বিমান রয়েছে, যেগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের এয়ারফোর্সের অফিসার অথবা সৈনিক যারা আছে তারা হচ্ছে প্রশিক্ষণ নিয়ে থাকে। এটি হচ্ছে একটি এয়ার ডিফেন্স সিস্টেম। আর একটু ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম যে এখানে রয়েছে বিভিন্ন মডেলের ফাইটার জেট, যেগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পর্কিত। আর বাকি কিছু মনে হয় আছে এখানে যেগুলো আমাদের এয়ারফোর্সের ব্যবহার করা এখন আর ব্যবহার করা যাচ্ছে না, এইগুলোর ভিতরে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন, ফাইটার জেটগুলোর উপরে উঠতে পারবেন। এই ফাইটার জেটগুলো আমরা সবসময় আকাশেই উঠতে দেখেছি। তো এত কাছ থেকে দেখার পর আসলে খুবই ভালো লাগছে, এবং এখানে আপনারা কিন্তু সামনে থেকে দেখলেই বুঝতে পারবেন যে ফাইটার জেটগুলো কীরকম। এবং বিভিন্ন ফাইটার জেটের সামনে দেখবেন যে ছোট স্টলের মতো রয়েছে, যেগুলোতে হচ্ছে আপনারা উঠতে পারবেন, সেগুলোর সামনে স্টলগুলো রয়েছে। আর একটু সামনে আসতেই আমরা দেখতে পাচ্ছি এখানে এই ফাইটার জেটের মিসাইল ফাইটার জেট সব কিছুই দেখা শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের ভিডিওতে প্রথম দেখিয়েছিলাম যে একটি রেস্টুরেন্ট, যেটা কিনা হচ্ছে সম্পূর্ণ বিমানের ভিতরে অবস্থিত। রেস্টুরেন্টের নাম হচ্ছে হারকিউলিস। আমরা সেটার উদ্দেশ্যে এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা যেদিকে ঢুকেছিলাম তার অপর প্রান্তে হচ্ছে আপনার সেই রেস্টুরেন্টটি। এখান থেকে আমাদের মোটামুটি অনেকটাই হাঁটা লাগছে, কারণ হচ্ছে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছি। তো সোজা আমরা এখান দিয়ে চলে যাব হচ্ছে এখন সরাসরি হারকিউলিস রেস্টুরেন্টের উদ্দেশ্যে। প্রায় অনেকটা রাস্তা হাঁটার পর আমরা এখন
অনেকটাই কাছাকাছি চলে এসেছি হারকিউলিস রেস্টুরেন্টের। এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছোট্ট পার্ক টাইপের রয়েছে। এই পার্কটি হচ্ছে সম্পূর্ণ বাচ্চাদের জন্য। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এই মিউজিয়ামের ভিতরে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের পার্ক এবং ক্যাফে, রেস্টুরেন্ট এইগুলাই রয়েছে। তো এই জায়গাটা আসলে বিশেষ করে বাচ্চাদের জন্য খুব প্রেফারেবল এবং সুইটেবল একটা প্লেস। এইখানে সামনেই একটা দেখতে পাচ্ছেন যে পার্ক, যেটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার কিংডম। তো এইখানে বিভিন্ন ধরনের রাইডস আছে, যেগুলো আপনারা যদি বাচ্চা নিয়ে আসেন বা ফ্যামিলি নিয়ে আসেন ওদের সাথে রাইড করতে পারবেন। তারপর আমরা আরও সামনের দিকে চলে যাচ্ছি, আর একটু সামনেই হচ্ছে আমাদের হারকিউলিস রেস্টুরেন্টটা। তো এইখানে মোটামুটি অনেকটা বড় জায়গা, তো ঘোরার মতো অনেক কিছুই আছে এবং অনেক স্পেস আছে এখানে। আর মানুষটা অন্যান্য জায়গা থেকে এখানে তুলনামূলক কম। অনেকটা রাস্তা হাঁটার পর আমরা অবশেষে চলে আসলাম হারকিউলিস রেস্টুরেন্টের সামনে। এইখান থেকে হচ্ছে আমাদের 2টি বোর্ডিং পাস কালেক্ট করে নেওয়া লাগবে। একটি বোর্ডিং পাসের মূল্য 100 টাকা। আমরা 2জন ছিলাম, 2টি বোর্ডিং পাস নিয়েছি 200 টাকা। প্রথমে আমার কাছে মনে হলো যে বোর্ডিং পাস আসলে প্রাইসটা অনেক বেশি, কিন্তু ভিতরে প্রবেশ করার পর আমার কাছে মনে হচ্ছে যে না, এটা আসলে ওর্থ ইট। কেন ওর্থ ইট, এটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সামনেই যে এয়ারপ্লেনটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে হারকিউলিস রেস্টুরেন্ট। এটার ভিতরেই হচ্ছে সম্পূর্ণ একটি রেস্টুরেন্ট। সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে উনি হচ্ছে এখানে বোর্ডিং পাস 2টি চেক করবে। চেক করার পর হচ্ছে আমাদের ভিতরে প্রবেশ করতে দিবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আসলে ভিউটা কত সুন্দর এবং কত শান্ত একটা পরিবেশ। আমাদের বোর্ডিং পাস চেক হয়ে গেছে, এখন আমরা সরাসরি এটার ভিতরে প্রবেশ করব। এখন আমি কনফিউজড হয়ে গেলাম, কারণ হচ্ছে এটার এন্ট্রিটা কোন দিক দিয়ে আমি বুঝতে পারতেছিলাম না। তারপর দেখলাম যে পিছনে লোকজন দাঁড়িয়ে আছে, আমি সেদিকেই যাচ্ছি এন্ট্রি খোঁজার জন্য। এটাই হচ্ছে রেস্টুরেন্টের এন্ট্রি পয়েন্ট, এখান দিয়ে আমরা সরাসরি উপরে চলে যাব। তো আমি ভিতরে প্রবেশ করে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার মনে পড়লো যে আমার ফ্রেন্ড ক্যামেরাম্যান তো পিছনে রয়ে গেছে, তো ওকে আবার রিসিভ করতে গেলাম। এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে। তো আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম হচ্ছে ককপিটে ওঠার জন্য। তো সরাসরি ভিতরে প্রবেশ করেই আমরা চলে যাই ককপিটে। ককপিটে ওঠার জন্য ছোট্ট একটি সিঁড়ি দিয়ে আমরা উপরে চড়ে গেলাম। ভিতরে আসার পর দেখতে পেলাম যে এখানেও বসার জন্য ব্যবস্থা রাখা আছে। তো ককপিটে হচ্ছে 2 মিনিটের বেশি অবস্থান করতে দেয় না। ককপিটে প্রবেশ করার পর আমি সরাসরি বসে গেলাম একটি পাইলট সিটে, এবং এখান থেকে দেখেন ককপিটের ভিতর থেকে ভিউটা কীরকম। প্রথমবার ককপিটে বসার ফিলিংসটাই অন্যরকম। এখানে আমার ফ্রেন্ডও ছিল, সে হচ্ছে একটি পাইলট সিটে বসে গেল এবং আমরা এখানে কিছুক্ষণ এনজয় করলাম। ককপিটে ওঠার পর আমার মনে হলো যে এইখানকার বোর্ডিং পাসের টিকিটের মূল্য 100 টাকা ঠিকই আছে, ওর্থ ইট। কারণ হচ্ছে ককপিটে বসার এক্সপিরিয়েন্সটা সব জায়গায় নেওয়া যায় না, সো ওই হিসেবে এটা ঠিকই ছিল। এখানে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম এবং হচ্ছে কিছু ছবি নিলাম। এখন আমাদের এখানে টাইম শেষ। আমরা এখানে রেস্টুরেন্টের মেনু কার্ডগুলো দেখলাম, দেখার পর আসলে আমাদের এখন অর্ডার দেওয়ার মতো কোনো ইন্টারেস্ট ছিল না, যার কারণে আমরা বেরিয়ে গেলাম। এখান থেকে বের হয়ে এখন আমরা দেখব যে আর কি কি এক্সপ্লোর করা যায়। তো আপনারা যারা ঢাকার মধ্যে একটু শান্ত পরিবেশ এবং একটু ভালো টাইম স্পেন্ড করতে চান, যে জায়গায় ক্রাউড কম থাকে, তো ওই হিসেবে আপনারা এই জায়গায় আসতে পারেন এবং আপনার ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে পারেন। জায়গাটা আমার কাছে ওভারঅল অনেকটাই ভালো লেগেছে। আর কেন জানি মনে হয় যে এই জায়গাটা অনেকটাই ব্যাকডেটেড রয়ে গেছে, বাট এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা এবং এয়ারফোর্স এটা মেনটেন করে সম্পূর্ণ। তো পরিবেশটাও খুব সুন্দর, আর এইখানে হচ্ছে আপনাদের সব কিছুই ঠিকঠাক ভালো। আর এখন আমরা এইখান থেকে আসলে কোন দিকে যাব চিন্তা করছি। তো মাঝখানে আসার সময় আমি একটা জায়গায় দেখেছিলাম যে একটা বড় বলের মতো নীল কালারের, তো ওই জায়গাটা আমরা এখন ভিজিট করার ট্রাই করবো। ওইটা কি আসলে আমরা এখনও বুঝতে পারিনি, কাছে গেলেই হয়তো বুঝতে পারবো যে ওইটা কি। হারকিউলিস রেস্টুরেন্ট থেকে বের হয়ে অ্যাডভেঞ্চার কিংডম পার হয়েই আসলে যে রাস্তাটি পাওয়া যায় সেই রাস্তাতেই হচ্ছে এই জায়গাটি। তো এটা আমরা কাছে আসার পর বুঝতে পারলাম যে এটি একটি গেমিং জোন, যেখানে হচ্ছে বাচ্চাদের গেম প্লের জন্য ভিআর গেমিং আর কি। তো ভিআর গেমিংয়ের মাধ্যমে হচ্ছে ভার্চুয়াল গেম এখানে খেলা হয়। তো আমরা এখানে কাছে আসার পর দেখতে পারলাম যে অনেকগুলো গেমই আছে এখানে। তো গেমগুলো দেখার পর আসলে
এগুলো বাচ্চাদের জন্যই পারফেক্ট। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আজকের মতো এখানে মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে। এখানে হচ্ছে আরেকটা ছোট একটা পার্ক। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পার্ক, রেস্টুরেন্ট, ক্যাফে সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন এবং বাচ্চাদের নিয়ে আসেন, তো এটা আমি মনে করি একটা পারফেক্ট প্লেস ঘোরার মতো। এবং যারা আপনারা একটু পিসফুল বা ভালো একটা টাইম স্পেন্ড করার জন্য জায়গা খোঁজেন, তো তাদের জন্য হচ্ছে এই জায়গাটা অনেক ভালো। আজকের মতো অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি হলো, আমরা অনেক ক্লান্ত হয়ে গেলাম। এখন দেখি কোথাও কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় কিনা। তবে এই জায়গার পরিবেশটা এতই ভালো যে যতই হাঁটাহাঁটি করি ততই ভালো লাগে। তো এটা ক্লান্ত হলেও মনে হয় না যে আমি ক্লান্ত হয়ে গেছি। আসলে খুবই পিসফুল একটা জায়গা। বের হওয়ার সময় আমরা এখানে কিছু শপ দেখতে পেলাম, কোল্ড ড্রিঙ্কস নিতে যাচ্ছিলাম। তো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, ইউনিক একটা জিনিস, যেটা হচ্ছে যে এই জায়গায় বিভিন্ন ধরনের অ্যাকুয়ারিয়াম ফিশ এখানে হচ্ছে ছোট্ট একটা জায়গায় পানি দিয়ে হচ্ছে ডেকোরেশন করে রেখে দিয়েছে, যেটা কিনা দেখতে খুবই সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে। তো জিনিসটা খুবই ইউনিক। তো আমরা এখানে কিছুক্ষণ ভিডিও করে আমরা কোল্ড ড্রিঙ্কস নিতে গেলাম। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আমরা হচ্ছে এখন এক্সিট পয়েন্টের দিকে চলে যাব। তো এক্সিটটা আমি মনে করেছিলাম একদম নর্মাল একটা এক্সিটের মতোই হবে, কিন্তু এক্সিট পয়েন্টে আমি দেখতে পেলাম যে কিছু শপ রয়েছে যেখানে হচ্ছে আপনার এয়ারফোর্সের বিভিন্ন ধরনের ওয়ালেট, তারপর হচ্ছে বেচ, তারপর হচ্ছে আপনার স্যুট, এগুলো অনেক কিছু আছে যা আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন। যারা ভিডিওটি দেখেছেন সম্পূর্ণ, তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তীতে কোনো নতুন ডেস্টিনেশনের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।